দ্বিতীয় দফার নির্বাচন দোরগোড়ায়। কলকাতা সহ 7 জেলায় ভোটগ্রহণ, আঁটোসাঁটো নিরাপত্তায় গোটা রাজ্য। তবে শহরের নিরাপত্তা আরও কঠোর করতে বিশেষ বৈঠক নির্বাচন কমিশনের। রবিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে বৈঠকের আয়োজন করা হয়। কলকাতা পুলিশ, ডিইও, কেন্দ্রীয় বাহিনীর প্রধান, কলকাতার সমস্ত রিটার্নিং অফিসার, পুলিশ অবজারভারদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক নির্বাচন কমিশনের। এই যে দুষ্কৃতীরা যেটা দেখা যাচ্ছে বাইক বাহিনী করে ঘুরে বেড়াচ্ছে এবং একাধিক স্লোগানের সঙ্গে একাধিক হুমকিমূলক কথাবার্তাও বলছে। তো বিভিন্ন গলিতে গলিতে তাদেরকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে, যেখানে মানুষ তার বাড়িতে নিশ্চয়ই রয়েছেন, সেসব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। ফলত এই জায়গায় কমিশন দুটো বিষয় সতর্ক করছে। এক হচ্ছে যে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে তারা হেল্পলাইন নাম্বারে সাধারণ মানুষ ফোন করতে পারেন কমিশনের কাছে। আর দুই হচ্ছে যে ক্যামেরাগুলো লাগানো হয়েছে, সেই ক্যামেরায় কিন্তু 24 ঘন্টা নজরদারি করা হচ্ছে কমিশনের পক্ষ থেকে, যার জেরে এই বিষয়টি সামনে এসেছে নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশন এর ভিত্তিতে মামলাও রুজু করেছে। ফলত আগামী দিনে যে এই ধরনের ঘটনা যদি ঘটে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। কন্ট্রোল রুম অ্যারেঞ্জমেন্ট কী আছে, কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কী আছে, সবগুলো নিয়ে আলোচনা হলো এবং সব অফিসারকে বলা হলো সিএপিএফের কী কী দায়িত্ব আছে, কী করবে কী করবে না, ডু অ্যান্ড ডোন্ট, ওটা এক্সপ্লেন করা হলো। কোনো ঘটনা হলে কী রকম করে ঘটনা রেসপন্স করা হবে, এখন থেকে চালু করে টিল দ্য ডে অফ পোল সিবিএম কী করে হবে, এই সব নিয়ে বিশদ আলোচনা হয়েছে। আমাদের যে একটা পুলিশ অ্যারেঞ্জমেন্টের বই আছে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। সবাই ফোন নাম্বার যে আছে সিভিল সেক্টর, পুলিশ সেক্টর এবং কিউআরটি অফিসার আমাদের সিনিয়র অফিসার এক্সচেঞ্জ করে নেওয়া হয়েছে। তো এরপরে এই জিনিসগুলো আমরা কার্যকারী করি। বঙ্গে মিটেছে প্রথম দফার নির্বাচন। কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তা থাকার পরও প্রথম দফায় কিছু কিছু জায়গায় উত্তেজনা ছড়ায়। তবে এবার পালা দ্বিতীয় দফার, তাই নিরাপত্তা নিয়ে আরও তৎপর নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার নির্বাচন কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এখন সেটাই দেখার। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরা ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।